ওয়েলকাম গাইস। তো আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব কনস্ট্যান্ট নিয়ে। সো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু কনস্ট্যান্ট আছে, রাইট? আমরা যখন পিএইচপি তে করেছি বা জাভা বা জাভাস্ক্রিপ্ট, পাইথন সবগুলোতে কনস্ট্যান্ট আছে। সো কনস্ট্যান্ট হচ্ছে জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার একটা ওয়ে, বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার যে করি আমরা এটা হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট বলতে যেটা সহজ ভাষা বোঝায় সেটা হচ্ছে কি, আমরা কোনোটা ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি কনস্ট্যান্টের মাধ্যমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। সেক্ষেত্রে সলিডিটিতে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি যাতে অন্য প্রোগ্রামিং করি যাতে সেটা কি হয়, মডিফাই না করা যায়, ফিক্সড ভ্যালু অ্যাসাইন করে দেওয়ার জন্য কনস্ট্যান্ট তৈরি হয় যাতে পরবর্তীতে মডিফাই করা না যায়। যেমন সলিডিটিতে আমরা কোনো একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি সেটা কিন্তু আমার রান টাইমে চেঞ্জ হবে না, ভ্যালু চেঞ্জ হবে না, আমরা ফিক্সড ভ্যালু সেখানে অ্যাসাইন করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, সেক্ষেত্রে আমাদের গ্যাস কস্টটা কম লাগে। ওকে, কনস্ট্যান্টে গ্যাস কস্টটা কম হয় এবং অন্য স্টেট ভ্যারিয়েবলে গ্যাস কস্টটা একটু বেশি হয়। গ্যাস কস্ট কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত নেক্সট ভিডিওতে বা পরের কিছু ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। সো আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আছে লার্ন হান্টার, সো এটাই থাক, সমস্যা নেই। আমরা জাস্ট কি দিতে পারি, অ্যাড্রেস নামে একটা টাইপ ডিক্লেয়ার করলাম, পাবলিক, এবং কনস্ট্যান্ট কিওয়ার্ডের মাধ্যমে বলে দিলাম এই ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট হবে। সো নাম দিলাম লাইক হচ্ছে গিয়ে অ্যাড্রেসেস। ওকে, জাস্ট এর নাম দিলাম এবং তার মধ্যে আমি একটা সাপোজ ভ্যালু ডিফাইন করে, যেহেতু আমার অ্যাড্রেস বা স্ট্রিং না সেক্ষেত্রে আমি একটু ভ্যালু ডিফাইন করতে পারি। এরকম কিছু ভ্যালু ডিফাইন করে দিলাম। সো ফাইন। এবং সাথে সাথে আমরা যদি আরো কোনো কিছু ইউজ করতে চাই, লাইক হচ্ছে গিয়ে ইউইন্ট জাস্ট আনসাইন ইন্টিজার। সো এটা হচ্ছে পাবলিক এবং আমি দিলাম হচ্ছে এইজ। ওকে, এবং এটা আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, কনস্ট্যান্ট বলাতে এ দিই এবং দেওয়া হচ্ছে 5। ওকে, সো এটা আমার আসছে কন্ট্যাক্ট। আমি এখন সেভ করলাম। কি আসছে, টাইপ অ্যাড্রেসটা সমস্যা আছে, এটা দিই, তাহলে সমস্যা হবে না। ওকে, অ্যাড্রেস পাবলিক কনস্ট্যান্ট, রাইট? declare identifier অ্যাড্রেস ছিল আমাদের, রাইট? এখন ঠিক আছে, তো অ্যাড্রেস জন্য এরর আসছে, সো অ্যাড্রেস ছিল এই জন্য ভালো হয়েছে। সো এখন ঠিক আছে, সো কম্পাইল হলো এবং আমাদের S25 হলো। সো আমি যদি এখন ডিপ্লয় করি, সো দেখেন আমার ডিপ্লয় হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই, সো আমার অ্যাড্রেস এবং এজ সব চলে আসছে। কিন্তু লক্ষ্য করবেন এখানে যদি আসেন, সো একটু উপরে উঠে দিই, অ্যাকচুয়ালি যদি এখানে আসেন তো গ্যাস দেখেন, গ্যাস হচ্ছে জাস্ট 1,70,181 গ্যাস কস্ট। সো যখন এস কে কল করলাম তখন কত আসলো দেখি, এক্সিকিউশন কস্ট আমি ফাংশনটা করেছি সেট অ্যাড্রেস। ওকে, গ্যাস আই নিয়ে 1,70,000 এত গ্যাস। ওকে, সো সাপোজ আমরা আরেকটা সেম একটা কন্ট্রাক্ট তৈরি করি। সো কন্ট্রাক্ট নাম দেওয়া হচ্ছে লাইক এক্সাম্পল। এখানে আমরা অ্যাড্রেস ডিক্লেয়ার করলাম, সেটা পাবলিক। সো কনস্ট্যান্ট দিব না, আমি দেওয়া হচ্ছে গিয়ে মাই অ্যাড, এবং সেক্ষেত্রে আমি জাস্ট আমার সেম ভ্যালুটা পেস্ট করলাম। ওকে, ঠিক সেম ভাবে আমি আনসার ইন্টিজার ইউজ করলাম এবং আমি এখানে কনস্ট্যান্ট ইউজ করছি না। সো জাস্ট সেভ ইট এবং আগেরটা আমি ডিলিট করে দিচ্ছি। নাও ডিপ্লয় করলাম। সো দেখেন আমার এক্সাম্পল নামে যে কন্ট্রাক্ট চলে আসছে, রাইট? সো এই জন্য কন্ট্রাক্ট আমি ক্লিক করি এখানে, তো এখন দেখেন গ্যাসটা দেখেন কত আসছে, 1,79,580। সো এখানে গ্যাস কস্ট কিন্তু কমে যাবে যদি আমরা
কনস্ট্যান্ট ইউজ করি। আর মেন হচ্ছে রান টাইম আমাদের কিন্তু কনস্ট্যান্ট ইউজ করলে আমাদের ভ্যারিয়েবল ভ্যালু তখন চেঞ্জ করা যাবে না, সেটা আমরা অলরেডি জানি, যে আগে কনস্ট্যান্ট নিয়ে কাজ করে আসছি। মনে হচ্ছে দেখছো কনস্ট্যান্ট নিয়ে আলোচনা। সো নেক্সট আরো ছোট একটা টপিক নিয়ে আলোচনা করবো। সো এইভাবে স্টেপ বাই স্টেপ ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করতে হবে, এবং আমাদের সলিড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যতটুকু আমি জানি ততটুকু আপনার সেখানে ট্রাই করবো। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।